পুল সিরাত, জাহান্নামের উপর স্থাপিত সেই বিখ্যাত সেতু। কোনো সন্দেহ নেই যে আমাদের সবাইকে এই সেতু পার হতে হবে, যেটা চুলের চেয়েও সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো। 7টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে পর্যন্ত কেউ পুল সিরাত পার করতে পারবে না। 7খানা প্রশ্ন, 7খানা ভিন্ন ধাপে। তো এই 7খানা প্রশ্ন কি কি, আর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনি নিজেকে তৈরি করেছেন তো? কোন একটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুল সিরাত সম্পর্কে বর্ণনা করেছেন। কেউ অতি সহজেই পার করতে পারবে, আবার অনেকের জন্য পার করা খুবই কঠিন হবে। তবে এটি সবার কৃতকর্মের উপর নির্ভর করে। জাহান্নামের উপর চুলের চেয়েও সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো একটি সেতু রয়েছে। তার নিচে রয়েছে কণ্টকময় শিকল, যেগুলো আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ধরে ফেলে। মানুষ সেই পুলটিকে চোখের পলকে, বিদ্যুৎ গতিতে, বাতাসের বেগে, অভিজাত ঘোড়ায় চড়ে পার হবে। ফেরেশতারা বলবে, হে প্রভু শান্তি দিন, হে প্রভু শান্তি দিন। তারা অনবরত বলতে থাকবে। কেউ অনেক কষ্টে, আবার কেউ কেউ অক্ষত অবস্থায় সেটা পার হয়ে যাবে। আবার অনেকে সোজা আগুনের মধ্যে পতিত হবে। ঠিক তাই, হাদিসের আলোকে আল্লাহ মানুষকে তার আমলনামা অনুযায়ী চুলচেরা বিচার করবে এবং সিরাত পুল পার হতে পারবে। কেউ আলোর গতিতে পার হয়ে যাবে, আর অনেকে হামাগুড়ি দিয়ে শেষ পর্যন্ত পার হতে পারবে। পবিত্র কোরআনের ৭৯ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে আছে, ইসরাফিল 2 বার শিঙায় ফু দেবেন। প্রথম ফুৎকারে আকাশ ও পৃথিবীর সবকিছু তুলোর মতন উড়তে থাকবে। শুধুমাত্র আল্লাহর কিছু ব্যতিক্রমী ছাড়া সমস্ত কিছু প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠবে, দিক বিদিক ছুটতে থাকবে, আর সেই সাথে শুরু হবে শেষ বিচারের দিন। আর দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে মৃত মানুষেরা কবর থেকে উঠে আসবে এবং দৌড়াদৌড়ি করে সবাই আল্লাহর সামনে হাসরের ময়দানে এসে জড়ো হবে। হাসরের ময়দানে উপস্থিত সবাইকে তাদের নিজ নিজ কর্মফলের তালিকা দেওয়া হবে, পৃথিবীতে যা যা করেছে তার সব কিছুর হিসাব। এই সম্পর্কে কোরআনের আয়াতে বলা হয়, যাদের ক্ষেত্রে আমলনামা তাদের ডান হাতে থাকবে তাদের জন্য থাকবে জান্নাতের সুসংবাদ, এবং আমলনামা যদি বাম হাতে বা পেছনে থাকে তবে জাহান্নামের আযাবের দুঃসংবাদ। পৃথিবীতে কিরামান কাতিবিন নামক 2 ফেরেশতা থাকে, যারা সবকিছু সারাক্ষণ লিপিবদ্ধ করছেন। আমরা যেসব ভালো ও খারাপ কাজ করেছি তা আমাদের সামনে পেশ করা হবে। আমলনামার ব্যাপারে সূরা আল কাফের ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আর তাদের সামনে আমলনামা হাজির করা হবে, আর তার কারণে তুমি অপরাধী লোকেদের দেখতে পাবে ভীত আতঙ্কিত অবস্থায়। তারা বলতে থাকবে, হায় হায়, এ কেমন ধরনের কিতাব! ছোট বড় কোনো কাজই বাদ দেয়নি, বরং সবকিছুরই হিসাব রেখে দিয়েছে। তারা যা করেছে তা তাদের সামনে উপস্থিত পাবে, আর তোমার প্রতিপালক কারো প্রতি জুলুম করবে না। হ্যাঁ, সেই কিতাব হাসরের ময়দানে আমাদের সামনে উপস্থিত করা হবে। যখন আমরা আমলনামা পাব, আমরা তখন আমাদের পথের শেষ প্রান্তে পৌঁছে যাব। কিন্তু আমাদের গন্তব্যের আগে আরও একটি স্তর রয়েছে, যা হল চুলের চেয়েও সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো। এই স্তর সবাইকেই পার হতে হবে, কিছু ব্যতিক্রমী ছাড়া। এই স্তরটি হল পুল সিরাত। তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এটা অতিক্রম করতে হবে না। এটা তোমার প্রতিপালক দ্বারা গৃহীত একটি নিরঙ্কুশ ডিগ্রি, যা তার অনিবার্য ফয়সালা। সূরা মারিয়াম আয়াত ৭১। হাদিস অনুযায়ী সিরাত পুল জাহান্নামের উপর স্থাপিত একটি সোজা রাস্তা। সবাইকে এটা পার করতে হবে। মুমিনরা তাদের কৃতকর্মের উপর ভিত্তি করে আলোর গতিতে কিংবা ধীরে ধীরে সেটা পার হবে, আর সমস্ত কাফির ও পাপীরা হোঁচট খাবে আর জাহান্নামে পড়ে যাবে। হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সর্বপ্রথম তিনিই পুল সিরাত পার হবেন এবং তারপর তার উম্মতেরা।
আর তারা ভালো কাজ করে থাকলে দ্রুত পার হয়ে যাবেন। তাহলে আপনাকে পুলসিরাত পার হবার সময় কি জিজ্ঞাসা করা হবে? সবাইকে তাদের জীবদ্দশায় করা ভালো কাজ ও পাপের ব্যাপারে পুলসিরাতে জিজ্ঞাসা করা হবে। শুরুতেই আমরা যেমনটা বলেছিলাম, কেউ 7খানা প্রশ্নের উত্তর দেওয়ার আগে পর্যন্ত পুলসিরাত পার করতে পারবে না। 7টি স্তরে 7টি প্রশ্ন। প্রথম স্তরে প্রথমেই যে জিনিসটি জিজ্ঞাসা করা হবে আমাদের ঈমানের ব্যাপারে। যদি আমাদের ঈমান শক্ত হয়ে থাকে তাহলে আমরা খুব সহজেই সেটি পার হয়ে যাব, কিন্তু যারা ঈমান আনেনি তারা একদম শুরুতেই জাহান্নামে পড়তে শুরু করবে। আর জানেন তো, যাদেরকে ঈমান আনার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তারা আনেনি, জাহান্নামই তাদের শেষ বাসস্থান হবে। আল্লাহ তাকে তার গুণাবলী এবং বান্দাদের দ্বারা তার পরিচয় প্রকাশ করবার পরেও যারা তাকে বিশ্বাস করেনি, জাহান্নাম হবে তাদের শেষ গন্তব্য। জাহান্নাম এতটাই নিষ্ঠুর যে এটিকে যখন জিজ্ঞেস করা হবে তোমার কি পেট ভরেছে, এটা চিৎকার করে উঠবে, উত্তরে জানাবে আর কেউ নেই। অন্য কথায় বললে, ভবিষ্যতে বা সেই সময়ে যতই কাফের থাকুক না কেন, জাহান্নাম পূর্ণ হওয়ার মতন ঘটনা কোনোদিনও ঘটবে না। কিন্তু ভয় পাবেন না, আপনি যদি সেই মুমিন হন আর সর্বদা ভালো কাজ করে থাকেন, আপনি হাসরের ময়দানে দুশ্চিন্তার থেকে চোখের পলকেই মুক্তি পাবেন। ঠিক যেভাবে নবী ইব্রাহিম আগুন থেকে রক্ষা পেয়েছিলেন পরম শান্তিতে, আপনার তখনও একটা সুযোগ থাকবে যদি আপনি ঈমান এনে থাকেন, কিন্তু আপনাকে রক্ষা করার মতো নেক আমল না থাকে। তা না হলে সেখানে অনেকগুলো হুক থাকবে যেগুলো আপনাকে পাপের জন্য পাকড়াও করবে। যদি আপনি সেখান থেকে নিজেকে ছাড়াতে পারেন তাহলে বেশ ভালো, কিন্তু যদি না পারেন তাহলে জাহান্নামের আগুন আপনাকে গিলে ফেলার জন্য অপেক্ষা করবে। সূরা মারিয়ামের ৭২ নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর আমি মুত্তাকিদের রক্ষা করব এবং সমস্ত জালিমদেরকে নতজানু অবস্থায় রেখে দেব। আমাদের পুলসিরাতের যাত্রা ঠিক কেমন হবে সেই বিষয়ে আমরা বলতে থাকি। জাহান্নাম আমাদের পায়ের নিচে তার ভয়াবহ অবস্থা দ্বারা আমাদের দৃষ্টি আকর্ষণ করবে। আমরা না দেখার চেষ্টা করতে থাকব, আর আমরা সেতু পার হওয়াতে মনোযোগ দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের আশেপাশের লোকজনের দিকে তাকাবো। এক পাশে তারা থাকবে যারা তওবা করেছিল, আরেক পাশে তারা যারা জাহান্নামে পড়তে থাকবে। সেখানে তারাও থাকবে যারা দুনিয়াতে থাকতেই আখিরাতের কথা স্মরণ করেছে। তারাই কোনো কষ্ট ছাড়া খুব দ্রুতভাবেই পুলসিরাত পার হয়ে যাবে। প্রথম প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার পর আমরা এক জায়গায় পৌঁছাবো যেখানে দ্বিতীয় প্রশ্নটি করা হবে। অবশ্যই এখানে যেটার হিসেব নেওয়া হবে সেটা হলো আমাদের নামাজ, যা হলো ঈমানের পরই একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। স্তম্ভ বলতে ইসলাম ধর্মের অন্তর্গত স্তম্ভগুলোকেই বোঝানো হচ্ছে। যদি আপনার নামাজ পরিপূর্ণ এবং সহিহ হয় তাহলে আপনি সহজেই পার হয়ে যাবেন, কিন্তু যদি আপনার নামাজ ঠিক না হয়ে থাকে তাহলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাত হলো ইসলামের স্তম্ভ। যে এটা ছেড়ে দিল সে যেন নিজের ধর্মকে নষ্ট করে ফেলল। যদি আমরা জাহান্নামের আগুনের স্পর্শ পেতে না চাই তাহলে আমাদের নামাজকে দালানের খুঁটির মতন মজবুত করে তুলতে হবে। যদি আমরা সূচের ছিদ্র দিয়েও জাহান্নামের আগুন দেখতে পাই তাহলে আমরা সিজদা থেকেই মাথা উঠাতে চাইব না। এটাই সত্যি। যদি আমাদের ঈমান মজবুত এবং নামাজ পরিপূর্ণ হয়ে থাকে তাহলে আমরা তৃতীয় ধাপে চলে যাব। যদি আমরা পৃথিবীতে সম্পদ যেভাবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন সেইভাবে খরচ করে না থাকি তবে পরের প্রশ্নটি আমাদের একেবারেই প্রশ্ন করবে না, কারণ আমাদের জিজ্ঞাসা করা হবে যে আমরা আমাদের সম্পদ কোথায় খরচ করেছি এবং কার সাথে ভাগ বন্টন করেছি। আমরা কি যাকাত দিয়েছি? আমাদের জিজ্ঞেস করা হবে, ভাবুন আপনি যখন বেঁচে ছিলেন ভেবেছিলেন আল্লাহ আপনাকে যেসব সম্পদ দিয়েছেন সেগুলো আপনার, যাকাত দেওয়ার পরিবর্তে যা আল্লাহ তাআলা আমাদেরকে বন্টন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আপনি এর প্রকৃত মালিকদেরকে দেওয়ার বদলে সেগুলোকে লুকিয়ে রেখেছেন তাদের কাছ থেকে যাদের এটি দরকার। আমাদেরকে আল্লাহর কাছে এরূপ পরিস্থিতি থেকে পানাহা চাওয়া উচিত। যদি আমরা এই সম্পদ লুকিয়ে রাখি তাহলে জান্নাতকেও আমাদের থেকে লুকিয়ে ফেলা হবে। যদি আমরা আল্লাহর নির্দেশিত পন্থায় উপার্জন করি এবং ব্যয় করে থাকি, পরবর্তী ধাপে আমাদেরকে রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হবে, যেটার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমাদের পূর্ববর্তী জাতিগুলোকেও দেওয়া হয়েছিল। যদি আমরা সেই প্রশ্নের উত্তরে যদি পারতাম বলতে না চাই
তাহলে আমাদের ভেঙে ফেলা রোজাগুলোকে পূর্ণ করতে হবে, যা আমরা নানান অজুহাতে পালন করিনি। তারপরে আমরা চলে যাব পঞ্চম ধাপে। এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে হজের ব্যাপারে। যদি আমরা আর্থিক সংকটের কারণে হজ পালন করতে না পারি, আমরা আর্থিকভাবে সচ্ছল হওয়ার পরপরই এটি পালন করতে হবে। যদি আমরা অজুহাত দেখাই আর আর্থিকভাবে সচ্ছল হওয়ার পরও যদি হজ পালন না করে থাকি, তাহলে এর পরিণতি ভয়ঙ্কর হবে। ষষ্ঠ ধাপে এমন একটি বিষয়ের সম্মুখীন হতে হবে যা কিছু ব্যতিক্রমী ছাড়া সবাইকেই চিন্তিত করে: অন্যদের অধিকার রক্ষা করা এবং আত্মীয়দের দেখাশোনা করা। আমরা অন্যদের অধিকার হরণের মাধ্যমে তাদেরকে সর্বদাই বঞ্চিত করে থাকি। যাই হোক, অনেক কিছুই আছে যেগুলিকে অপরের হক হিসাবে বিবেচনা করা হয়। কখনো আমরা অনেক কিছু না বুঝে করি, কখনো বুঝেই করে থাকি এই ভেবে যে কিছুই হবে না। যেমন আমরা কারোর ব্যাপারে কোনো কথা ছড়িয়ে দিই, একবারও ভাবি না যে ব্যাপারটা সত্যি কিনা। তো আমরা খুব সহজেই অপবাদ বা গীবতের অংশ হয়ে যাই। পরিবার ও আত্মীয় স্বজনের ধারণাটি আমাদের ধর্মের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটাকে অবশ্যই অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। যদিও আমাদের সব আত্মীয়দের সাথে সবসময় সুসম্পর্ক বজায় থাকে না, আমরা অনেককে অপছন্দও করে থাকি, কিন্তু তার মানে এই নয় যে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করা উচিত। এক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথাই বলা যাক। তাদের অনেকের পিতামাতা মুসলিম ছিলেন না, কিন্তু তারপরও তারা তাদেরকে খুশি করবার চেষ্টা করেছেন, তবে আল্লাহর নিষেধ করা কাজগুলো করে নয়। এই সমস্ত কিছু পার করবার পর আমাদেরকে পরিচ্ছন্নতার ব্যাপারে প্রশ্ন করা হবে। অন্য কথায় বলতে গেলে গোসলের ব্যাপারে। পূর্ববর্তী 6টি ধাপে উত্তীর্ণ হলে ইনশাল্লাহ আমরা তাদের সাথে শামিল হব যারা পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিত। যদি আমরা পরিচ্ছন্নতা নিয়ে গাফিলতি করি, তাহলে পুলসিরাতের আগের ধাপের প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব হয়ে পড়বে। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর জাহান্নাম কাউকে তার বাসিন্দা করার জন্য বলার সুযোগ পাবে না, আর জান্নাত আল্লাহ তাআলাকে অনুরোধ করবে তার বাসিন্দা করার জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফে বর্ণনা করেছেন, অনেকেই বুঝবেই না যে তারা পুলসিরাত পার করেছে, এবং তারা ফেরেশতাদের জিজ্ঞেস করবে পুলসিরাত কোথায় আর জাহান্নাম কোথায়, আমরা কি সেটা পার করে ফেলেছি? ফেরেশতারা তখন বলবেন, আপনারা পুলসিরাত পার করে ফেলেছেন, যা জাহান্নামের উপর স্থাপিত। জাহান্নামের আগুন কমে ঢেকে গিয়েছিল আপনাদের নূরের কারণে। এটাই বলা হবে যে জাহান্নামের আগুন মুমিনদেরকে বলবে, হে মুমিন, তুমি দ্রুত পার হয়ে যাও, তোমার নূর আমার আগুনকে কমিয়ে ফেলেছে। ইনশাল্লাহ আমরাও জান্নাত লাভ করতে পারি। এই সমগ্র যাত্রা শেষে একটা অসম্ভব সুন্দর গন্তব্য, যা কোনো চোখ আগে দেখেনি, কোনো কান আগে শোনেনি, এবং কোনো মানুষ কখনো কল্পনা বা স্বপ্ন দেখেনি জান্নাতকে। একটা পবিত্র এবং স্বচ্ছ জীবন কাটানো খুব কঠিন কিছু নয়। শেষ জামানার সুখকর বদভ্যাস থেকে নিজেদের নিয়ন্ত্রণ করবার চেষ্টা করতে হবে আমাদেরকে। মনে রাখবেন, আমরা আপনাদের সাথে যা শেয়ার করছি তা সঠিক, এবং এটা হবেই। ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনের জন্য আমাদের আখিরাত নষ্ট করাটা কি উচিত? ঠিক তাই। আপনি কিসের ব্যাপারে বেশি চিন্তা করবেন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী যাত্রার কথা, নাকি পুলসিরাত যা অনন্তের দিকে নিয়ে যাবে? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনারা যদি এরূপ আরও ভিডিও দেখতে চান, আমরা আপনার জন্য একটি বিশেষ প্লে লিস্ট তৈরি করেছি, যেটি দেখতে পাবেন ডান পাশে, অথবা আমাদের সম্পূর্ণ নতুন ভিডিওটি দেখতে পাবেন বাঁ পাশে। ভিডিওটিতে একটি লাইক দিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আরও মানুষের কাছে পৌঁছে তাদের উপকারে আসতে পারি। দেখা হবে।